প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা নাউনের ব্যবহার জানব, অর্থাৎ নাউন কোন জায়গায় বসে। সাধারণত এটি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, টেবিল এবং কলামের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। আজ এই ক্লাসের পরে আমরা যে কোনো শূন্যস্থানের ক্ষেত্রে যদি নাউনের ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা সেটা ভালোভাবে করতে পারবো। তো শুরু করা যাক। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাধারণত অ্যাডজেক্টিভের পরে কোনো শূন্যস্থান থাকলে সেখানে নাউনের ব্যবহার হবে, যেমন এ বিউটিফুল। এরপরে কোনো শূন্যস্থান নাউন হবে, যেমন এ বিউটিফুল ফ্লাওয়ার। আর্টিকেল প্লাস নাউন। আর্টিকেলের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে নাউন হবে, যেমন দ্য বুক। পসেসিভ ফর্মের পরে কোনো শূন্যস্থান থাকলে তাহলে উক্ত শূন্যস্থানে নাউন হবে, যেমন রিনাস ব্যাগ, মাই কান্ট্রি, আওয়ার ভিলেজ ইত্যাদি। প্রিপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে কোনো শূন্যস্থান থাকলে তাহলে উক্ত শূন্যস্থানে সেটি নাউনের ব্যবহার হবে, যেমন অন দ্য টেবল, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন। এনাফ প্লাস নাউন, অর্থাৎ এনাফের পরে কোনো শূন্যস্থান থাকলে তাহলে উক্ত শূন্যস্থানে নাউন হবে, যেমন এনাফ মানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার নিয়মটা রিপিট করি। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কোনো শূন্যস্থান থাকলে তাহলে নাউন হবে। আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেলের পরে কোনো শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন হবে। পসেসিভ ফর্ম প্লাস নাউন, পসেসিভ ফর্মের পরে কোনো শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন হবে। প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনের পরে কোনো শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন হবে। এনাফ প্লাস নাউন, এনাফের পরে কোনো শূন্যস্থান থাকলে তাহলে উক্ত শূন্যস্থানে নাউন হবে, যেমন এ বিউটিফুল ফ্লাওয়ার, দ্য বুক, রিনাস ব্যাগ, অন দ্য টেবিল, এনাফ মানি। এবার আসি নাউন প্লাস নাউন, অর্থাৎ একে বলা হয় গ্রুপ নাউন, অ্যাডজেক্টিভ নাউন অথবা নাউন ফ্রেজ। সাধারণত দুটি নাউন এক জায়গায় বসে, তবে এটি দুটি নাউন এক জায়গায় বসলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। স্কুল বিল্ডিং, হাউস ওয়াইফ, পাওয়ার হাউস ইত্যাদি। নাউন প্লাস অফ প্লাস নাউন, অফ এর আগে এবং পরে নাউন বসে, যেমন বটল অফ ওয়াটার, ওয়াটার অফ যমুনা ইত্যাদি, অর্থাৎ অফের আগে এবং পরে নাউন বসে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে, অথবা নাউন আর্টিকেল এর মাঝে অ্যাডজেক্টিভ বসে। পসেসিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, অর্থাৎ অ্যান্ডের আগে যদি নাউন হয় তাহলে পরের শূন্যস্থানে নাউনের ব্যবহার হবে। এবার হ্যাভ ভার্ব বা মেইন ভার্ব। হ্যাভ ভার্ব প্লাস নাউন, আমরা জানি হ্যাভ ভার্বের পরে নাউন বসে। তো নিয়মগুলো আমরা আরেকবার রিপিট করছি। নাউন প্লাস নাউন, যেমন স্কুল লাইব্রেরি, স্কুল বিল্ডিং। নাউন প্লাস অফ প্লাস নাউন, বটল অফ ওয়াটার। আর্টিকেল প্লাস নাউন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন দ্য বিগ হাউস। পসেসিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রিনাস বিউটিফুল হাউস। নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, পেন অ্যান্ড পেন্সিল। হ্যাভ ভার্ভ এরপরে নাউন, আই হ্যাভ এ কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নাউনের ব্যবহার, তবে কিছু ব্যতিক্রম নাউন রয়েছে। কালেকটিভ নাউন আমরা একটু জানি, এ টিম, এ ফ্লক। অ্যাবস্ট্রাক্ট নাউন, লাভ, ফ্রিডম, হ্যাপিনেস, এটা নাউনের এক্সাম্পল। তো আশা করি আমরা যদি উপরোক্ত নাউন এর পজিশনগুলো জানতে পারি, নাউন কোন জায়গায় বসে, তাহলে আশা করি যে কোনো শূন্যস্থান আমরা করতে পারবো। যদি তোমরা এই নিয়মগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেগুলোকে রিপিট করে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, stay with us to learn English properly. I believe that you can be able to get full mark in English grammatical side. Thank you. May Allah bless you.